আপনার এত সুন্দর খামার, জি এবং এই জায়গাটা বালু দিয়ে রেখে একটা সামিয়ানাটা নিয়ে বেশ লাইটিং টাইটিং করে জি এটা করছেন, এটা একটু জানতে চাচ্ছি। আমরা আসলে খামারে আমাদের সবসময় একটা বালির জায়গা থাকে, তো এটা অন্যান্য খামারে না থাকলে আমাদের খামারে রাখি, কারণ আমরা মাঝে মাঝে দেখা যায় গরু ছেড়ে দিই ভিতরে, এবং দেখা যায় বিভিন্ন সময় গরুর খুর কাটা লাগে, বিভিন্ন কারণে গরু শোয়াইতে হয়, তো শোয়ানোর জন্য আমরা বালিটাই প্রেফার করি। তো এইবার মাথায় চিন্তা আসলো যে পাকিস্তানে যেরকম একটা থিম করে যে ওদের মান্ডি সিস্টেম, মানে ওরা যেভাবে গরু বেচা কিনা করে, তো ওরকম একটা সিস্টেম করে আমরা লাইটিং করছি ওরকম, এবং ও চারিও বানাইছি এরকম। তো আসলে প্রত্যেকটা ফিচারই ওরকম করার চেষ্টা করছি যাতে একটা পাকিস্তানি থিম আনতে পারি আমরা। দেখা যায় কি আমাদের দেশে এটা অনেকে ফলো করার চেষ্টা করে, কিন্তু আসলে এরকম ভাবে এত বড় পরিসরে কেউ করতে পারে নাই। তো আমরা ফার্স্ট এই পর্যন্ত বাংলাদেশে, এবং আশা করি নেক্সট ইয়ার থেকে অনেকে আসলে এরকম করবে আর কি। না আসলে পাকিস্তান তো আমাদের এই গরু পালনের লালন পালনের দিকে অনেক এগিয়ে, অনেক এগিয়ে এগিয়ে, কারণ আমরা যাই বলি না কেন পাকিস্তানই বাংলাদেশের প্রথম, জি পাকিস্তানের গরু দিয়ে কিন্তু বাংলাদেশের জাত উন্নয়ন শুরু হয়। বা এই যে আমার পিছনে শাহিওয়াল গরুরা তো পাকিস্তানের পাঞ্জাব জি প্রদেশেরই শাহিওয়াল একটা জেলা, হ্যাঁ সেই জেলার গরু কিন্তু এখন সারা বিশ্বে আছে। সারা বিশ্বে নাম করছে জি শাহিওয়াল গরু। হ্যাঁ, আমরা তো আরো একটু জানতে চাই যে এই থিম আপনার কেমন প্রভাব পড়ছে? আসলে আমরা গরু যারা পছন্দ করি তারা আসলে শৌখিন অনেক বেশি। আমরা প্রতি বছরই আমরা চেষ্টা করি যে নতুন নতুন কিছু করার, এবং এই বছর এইটা করছি। এবং দেখতেই পারতেছেন প্রতিদিন মানুষ কি পরিমাণ আসতেছে শুধু এই জায়গাটা দেখার জন্য। হয়তো কেউ কিনতে আসতেছে না বা দেখতে আসতেছে, কিন্তু সবাই একবার হইলেও দেখে যাইতে চাচ্ছে যে এই জিনিসটা আমরা কিভাবে করছি বা কিরকম লাগতেছে সুন্দর। তো অনেকেই ফোন করে করে জিজ্ঞেস করে করে আসতেছে, বা অনেকে আসলে এমন এমন মানুষ ঢাকা থেকে পর্যন্ত এসে এসে আপনার গরুর এইটা দেখে যাচ্ছে। আপনি সাদিক একজন নাজিবুল্লাহ ভাইকে তো চিনেন, নাজিবুল্লাহ ভাই আমার এটা দেখার পর দিন উনি ওনার অফিস থেকে ডিরেক্টলি চিটাং চলে আসছে শুধু এইটা দেখার জন্য। তো আসলে এইটাই প্রাপ্তি আমাদের, আমাদের এইটাই আসলে শখ। আচ্ছা এইখানে গরু রেখে জি গরু কি কোনো উপকার হচ্ছে? গরু তো সবাই জানে যে গরু বালিতে থাকতে একটু পছন্দ করে, আরাম পায়। তো দেখা যায় কি ভারী ভারী গরুগুলা যখন বালিতে আছে, আপনি দেখছেন এই গরুটা হাঁটে আনার পরে কিন্তু বসে গেছে, কিন্তু বসে আরাম পায়। তো সব সময় রাখতে পারি না, কারণ সব সময় রাখলে আমাদের দেশে একটু আর্দ্রতা বেশি, কাদা হয়ে যাবে। তো আমরা সব সময় রাখতে পারি না, তো যখনই সুযোগ পাই আমরা গরুগুলাকে এখানে নিয়ে আসতেছি, এবং ওরা খুব আরামে থাকে এখানে, এবং যা খাওয়া দাওয়া এখানেই দেই, ওরা এখানে নিজেদের মতো করে খায়, বসে, তারপর রাতে অথবা সকালে নিয়ে যাই এরকম। সারা রাত থাকবে আজকে এখানে? না এইটা মনে হয় রাখবে না, রাতে আবার ঢুকায় ফেলবে। যতক্ষণ থাকে এখানে থাকবে, তারপর রাতে ঢুকায় ফেলবে, কারণ যেহেতু সামনে ঈদ, গায়ে ময়লা ভরতে দেওয়া যাবে না।
দেখা যায় কি ওরা পেশাব টেশাব করে কাদা করে ফেলে এখানে একটু পরে, তো ওই কাদাটা শুকাইতে দিতে হয়, তো এটা ভিতরে নিয়ে যে ওরা রেস্ট করতে করতে পরের দিন কাদাটা শুকায় যায়, তারপর আবার গরু প্রতিদিন কি এই গরুগুলো আনেন নাকি পর্যায়ক্রমে অন্যান্য গরু? আমাদের এইখানে যে সব আইকন গরুগুলো আছে ওগুলাই আসা হয়, হয়তো একদিন এটা থাকে আরেকদিন এটা থাকে এরকমই। এখানে তো একটা বড় ইনভেস্টমেন্ট। জি, এই ইনভেস্টমেন্টটা কি মানে এই যে এই পাকিস্তানি মান্ডির সিস্টেম যে ইনভেস্টমেন্টের কথা বলছি, এইটা একটু জানতে চাচ্ছিলাম যে গরুতে না এটা সবাই তো গরুর উপর টাকা এটা উঠবে না, এইটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ফান্ডে ডেকোরেশন করা হয়। আমরা প্রতি বছরই করি এবং প্রতি বছরই আমরা নতুন নতুন ভাবে সাজানোর চেষ্টা করি। তো এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে করি, আমরা ফার্মের ফান্ডের থেকে করি না। তো যেই টাকাটাই লাগে, এই বছর যেমন আমাদের প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি গেছে শুধু ডেকোরেশনের উপরে, তো এটা আমরা আমাদের নিজস্ব টাকা থেকে দিয়ে দিয়েছি, এটা ফার্মের ফান্ডে আমরা অ্যাপ্লাই করি না আর কি। তারপরে এইটা করে আপনার শান্তিটা কেমন আসছে? এই যে আমরা তো শৌখিন মানুষও দেখতে আসতেছে, আসলে এত এত মানুষ দেখলে নিজেরই মন ভরে যায়, তো এইটাই আমাদের শান্তি, এইটাই আমাদের মজা, এইটাই নেশা, এইটাই পেশা। আচ্ছা আলিফ ভাই, না বন্ধুরা, আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং আপনারা যারা গরু লালন পালন করেন বা গরু পছন্দ করেন, দেখবেন যে আমাদের যে পাকিস্তানি যে ভিডিওগুলো আছে কিংবা আমেরিকান টেক্সাসের ভিডিও আছে, ব্রাজিলের ভিডিও আছে, সেখানে কিন্তু তারা গরুর যে শোডাউনগুলো দেয় না, সেগুলো কিন্তু একটু অন্যরকম থাকে। এবং আমরা যখন ইউটিউবে যখন এরকম শাহিওয়াল বা ভালো ভালো সুন্দর গরুরই দেখতাম, তখন কিন্তু পাকিস্তানি গরুগুলো আমরা দেখতাম, পাকিস্তানের শাহিওয়াল, নুকরা, তারপরে যে উলবাড়ির যে গরুগুলো আছে, এই গরুগুলো নিয়ে কিন্তু ওরা এরকমভাবে শোডাউন দিত এবং বেচা কিনা হতো। এবং যে ওরা যে এক্সপোগুলো করে, সেখানে কিন্তু এরকমভাবে জিনিসটা করে। আমাদের আলিফ ভাই চট্টগ্রামে করেছে এবং যারা বড় খামারি আছেন, আমি বলবো যে যেমন আলিফ ভাই এখানে এই সিস্টেমে করেছে, মেঘডুবি আবার কিন্তু অন্যরকম গ্যালারি সিস্টেম করছে, তাই না, যে ফুটবল মাঠের গ্যালারির মতন। তা এরকম যে এখানে কিন্তু চারপাশ দিয়ে যারা গরু দেখতে চায়, চারপাশ দিয়ে ঘুরে দেখেন, আমাদের চারপাশে সবাই দূরে দাঁড়িয়ে দেখছে এবং তাদেরও কিন্তু ভালো লাগছে, গরু কাছে আসতে হচ্ছে না, গরু থেকে দূরে থেকে কিন্তু সুন্দর গরুটা দেখতে হচ্ছে। তা আমি যারা বড় খামারি আছেন তাদের অনুরোধ করবো যে আপনারাও কিন্তু ওই আলিফ ভাই এটাকে অনুকরণ বা অনুসরণ করতে পারেন। আলিফ ভাই, জি, এই বছরে তো ধরেন অনেক খামার করেছে, অনেকের সুন্দর সুন্দর গরু লালন পালন করছে, অন্যদের থেকে আপনি ব্যতিক্রম কেন? আসলে এখন যারা খামার করছে তারা আসলে খামার না, তারা আসলে এটা ট্রেডিং বিজনেস হিসাবে করতেছে। যেমন ঈদের আগে আগে একটা জায়গায় গরু কিনে এনে গরু বিক্রি করতেছে, তো এটাকে খামার বলে না, ওইটাকে জাস্ট বলে ট্রেডিং। যারা মনে করেন এটা হাট বাজারে না তুলে, আপনি মনে করেন আগে যেমন আমরা কুষ্টিয়ার পাইকার যেরকম করে, ও বিভিন্ন এলাকা থেকে গরু সংগ্রহ করে ওরা কিন্তু একটা হাটে উঠায়। তা আমাদের দেশে এখন ওই হাটে না উঠায়, মনে করেন কোনো একটা জায়গায় ডিসপ্লে করতেছে অথবা কোনো একটা খামার ইয়ে করে ওনারা রেডি গরু কিনে আনতেছে। তো ওই গরুটা আগের হাতে কি খাওয়াইছে ওনারা কিন্তু কিচ্ছু জানে না। দেখা যায় কি গরুটা আনছে, আনার পরে গরু কিনছেন আপনি দেখতে একরকম, এবং গরু ডেলিভারির সময় দেখা যাচ্ছে গরু শুকায় যাইতেছে বা কিছু অন্যরকম, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে গরুতে অতিরিক্ত পরিমাণ চর্বি পাওয়া যায়। তো কারণ ওনারা জানে না যে ওনাদের আগের হাতে কি খাওয়াইছিল। তো এইটা তা আমরা আসলে ওরকম আমরা গরু কিনে এনে বিক্রি করার অভ্যাসটা আমাদের নাই। আমাদের ফার্মে সবচেয়ে ছোট গরুগুলো দেখা যায় সর্বনিম্ন 3 থেকে 4 মাস করে পালা হয়, এবং বড় বড় গরু আমাদের সর্বোচ্চ 1 বছর থেকে শুরু করে 3-4 বছর পর্যন্ত পালা গরু আছে। তা আমরা আমাদের জিনিসের গ্যারান্টি দিতে পারবো, এটা অন্যান্য খামার দিতে পারবে না কখনো, যারা মনে করেন এরকম কিনে এনে বিক্রি করতেছে। আর আমরা যেই পরিমাণ আমাদের গরু খাদ্যের উপর ফোকাস করি, আসলে এটা বাংলাদেশে অনেক কম মানুষ আছে যারা এরকম খাদ্যের উপর ফোকাস করে। আপনি মানুষের হয়তো খাওয়ার খরচ এখন 50 থেকে 55 কেজি করে যাচ্ছে মাসে, মানে পার কেজি। আমাদের খাদ্য খরচ এখনই চলতেছে 72 টাকা করে কেজি। আমরা আমাদের খাওয়ার মেনুটাই এমনভাবে সাজাইছি যাতে আমাদের গরুতে অতিরিক্ত ফ্যাট না হয় এবং একদম অল্প পরিমাণ চর্বি হয়। তো ওইভাবে আমরা আমাদের খাবারটা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আল্লাহর রহমতে আমরা সাকসেসফুল এটাতে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।